হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজকে আমরা জানবো হাইট কি জিনিস এবং ডেপথ কি জিনিস। আমার অনেক ভাই কনফিউশনে থাকে যে হাইট কি এবং ডেপথটা কি। তো আজকে ওটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ডেপথ কি জিনিস। তো আপনি যেই লেভেলে দাঁড়িয়ে আছেন, স্ট্যান্ডার্ড লেভেল বা প্লিন্থ লেভেল যেটাকে আমরা বলি, ওই লেভেল থেকে কাজটা যদি নিচের দিকে যায় ওটাকে আমরা ডেপথ বলবো, যেটা বাংলা ভাষায় গর্ত বা গভীরতা বলে। তো ও প্লিন্থ লেভেল থেকে যদি নিচের দিকে যায় তো ডেপথ হয়ে গেল। এবার প্লিন্থ লেভেল থেকে উপরের দিকে যদি যায়, যেরকম বিল্ডিংটা আছে, তো বিল্ডিংটা যেরকম প্লিন্থ লেভেল থেকে উপরের ভাগে রয়েছে, উপরের দিকে গিয়েছে, তো ওটাকে আমরা ওর ক্ষেত্রে হাইট কিন্তু বলবো। আর যেটা এখানে দেখুন ড্রেন, এই যে প্লিন্থ লেভেল থেকে নিচের দিকে ড্রেনটা গিয়েছে, তো এর ক্ষেত্রে কিন্তু আমরা ডেপথ ভাষাটা ইউজ করব। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে প্লিন্থ লেভেলের নিচে ডেপথ এবং উপরের ভাগে যদি উপরের দিকে যায় তো হাইট, তাহলে আমি যদি 10 ফ্লোরের উপরে দাঁড়িয়ে থাকি, ধরুন যে আপনি 10 ফ্লোরের স্ল্যাবের উপরে দাঁড়িয়ে আছেন, তো ওর ক্ষেত্রে যে বিম হয়, তো বিমটাকে আমরা তাহলে বিমের ক্ষেত্রে তাহলে আমরা ডেপথ না হাইট ইউজ করব। তো বিমের ক্ষেত্রে কিন্তু ডেপথ ইউজ হবে। কারণ এক কথায় শেষ, আপনি যেই লেভেলে আপনার কাজটা শুরু হচ্ছে, যে লেভেল থেকে শুরু হচ্ছে, ওই লেভেলের উপরের দিকে যদি যাই তাহলে হাইট, আর নিচের দিকে যাই তাহলে ডেপথ। তো আপনি 10 ফ্লোরের উপরে যেহেতু দাঁড়িয়ে আছেন, তো ওর নিচের দিকে কিন্তু যাচ্ছে বিমটা, তাহলে ওর ক্ষেত্রে ডেপথই হবে। তো আশা করি বুঝে গেছেন। তো এরকম টাইপের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আসবো আবার নেক্সট ভিডিওতে।